Assalamu alaikum warahmatullah. Dear audience, welcome to my channel. Like Photoshop এর মাধ্যমে এই যে পিনাট বাটার দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটা কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি উইদাউট টেক্সট ছাড়া এটা আমি তৈরি করলাম। আপনারা এইভাবে আমাদের এখানে পদ্ধতি ফলো করে ট্রাই করতে পারেন। আশা করি সিম্পলি তৈরি করতে পারবেন। একেবারে সিম্পল, দেখেন ভেরি সিম্পল। জাস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলাম, এটা আপনারা সাইজ অনুযায়ী নিয়ে নেবেন। 1080 বা 1000 আমি নিলাম, যেটা লাইক ইনস্টাগ্রামের একটা সাইজ হয়ে থাকে। শিপ বাটন চেপে একটা ব্ল্যাঙ্ক নিলাম, ব্ল্যাঙ্ক নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি রেক্টেঙ্গুলার টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ফিল একটা ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এখানে গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে নেব। গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে জাস্ট আমি যে কোনো একটা কালার দিয়ে দেবো। লাইক জাস্ট এখানে একটা ক্লিক করব, 1080 বা 1080 পিক্সেল দিয়ে দেব লাইক দিস। দেন মুভ টুলটাকে সিলেক্ট করে এখানে কার্ভটাকে সিলেক্ট করব, জাস্ট মিডলটাকে করে দিলাম লাইক দিস। ওকে, এখন জাস্ট আমি প্রোডাক্টটাকে নিয়ে আসলে এখানে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ফিক্সড করতে সুবিধা হবে। দ্যাটস ওয়াই আমি জাস্ট প্রোডাক্টটাকে নিয়ে আসবো। এটাকে জাস্ট এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করব। জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এভাবে সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ডটা আনসিলেক্টেড থাকে সেটাকে আমরা সিলেক্ট করে নেব। পরবর্তীতে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন এখানে এনে কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এই যে শেপটা নিলাম সেটা এখানে ক্লিক করার পর আমি জাস্ট আবার গ্রেডিয়েন্ট কালারে আসবো। গ্রেডিয়েন্ট কালার আসার পর এখান থেকে ডাবল ক্লিক করবো, এখানে জাস্ট আই ডবলটা শো করবো। এখান থেকে আমি কালারটাকে সিলেক্ট করে দিব। আমার একটা কালার চলে আসলো লাইক দিস, দেখেন। দেন আবার এখানে একটা ক্লিক করব, ডাবল ক্লিক করব, এখানে আমি একটু এটাকে দিয়ে দিব। এই যে আমার কালারটা চলে আসলো, দেখেন। ওকে, জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডে ফিক্সড হয়ে গেল। ফিক্সড হয়ে যাওয়ার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে হালকা একটু অ্যাঙ্গেল করে দিব। কন্ট্রোলের একটা ব্ল্যাঙ্ক নেব। ব্ল্যাঙ্ক নেওয়ার পরে জাস্ট এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট একটু ছোট করব। জাস্ট একটা ক্লিক করব লাইক দিস। এটার অপোজিটটা একটু কমিয়ে দিতে পারি, একটু শ্যাডো হয়ে গেল। অবশ্যই এখানে ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক থাকতে হবে, নিচে হোয়াইটটা থাকতে হবে। ওকে, এখান থেকে ব্রাশ টুলটাকে ক্লিক করার পরে এখানে অপশনটা শো করার প্রয়োজন আপনারা এভাবে চাপিয়ে ছোট বড় করে নেবেন। দেন আমি এখানে পিনাট নিয়ে আসব। এই পিনাটটাকে নিয়ে আসতে পারি। এই পিনাটটাকে সিলেক্ট করে আমি নিয়ে আসব। এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটাকে ক্লিক করে জাস্ট এভাবে সিলেক্ট করব। বেসিক সিলেক্টটাকে অল্টার বাটন চেপে ধরে মাইনাস করে দেব। শিপ অ্যাক্সেস দিয়ে দিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন ডিজাইনের এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল টি বাটন প্রেস করে অ্যাডজাস্ট করব লাইক দিস। দেন এটাকে একটু শ্যাডো দিয়ে দেবে এটার নিচে। মাউসে রাইট ক্লিক করে লেয়ারের উপরে ব্লেন্ডিং অপশনটাকে সিলেক্ট করলাম। দেন ড্রপ শ্যাডোটাকে একটু সিলেক্ট করে দেবে। এখানে একটা ক্লিক করলাম, একটু সাইজটাকে বাড়াবো, ডিস্টেন্সটাকে কমাবো লাইক দিস। দেখেন একটা শ্যাডো হয়ে গেল। এখন বাকি পিনাটগুলোকে দিয়ে দিব আমরা এভাবে। জাস্ট একটা পিনাট, এটাকে আমি আবার সিলেক্ট করে নিয়ে আসব। ওকে, সিলেক্ট হলো। দেন কিবোর্ড থেকে শিফট F6 দিয়ে দেব। দেন কন্ট্রোল সি বাটন প্রেস করে কপি করলাম। নাও এখানে এনে কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল টি বাটন প্রেস করব লাইক দিস, দেখেন। জাস্ট অল্টার শিফট বাটন চেপে ধরে এভাবে একটু ছোট করে দেব। জাস্ট এখানে দিয়ে দিলাম, একটু অ্যাঙ্গেল করে দিতে পারি। এটাকে আর্টিফিশিয়াল মনে হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে আমি জাস্ট লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টার আসবো, দেন ব্লার, মোশন ব্লার। এভাবে বাকিগুলো আপনারা দিয়ে মোশন ব্লারটাকে দিয়ে দেবেন। এখানে জাস্ট আমি ডিস্টেন্সটাকে 30-এর মধ্যে রাখবো লাইক দিস। ওকেতে ক্লিক করলাম। ওকে, এভাবে যতগুলো এলিমেন্টস আপনারা ইউজ করবেন বা পিনাট ইউজ করবেন বাদাম, ততগুলো আপনারা এভাবে মোশন ব্লার করে দেবেন, তাহলে একটি আর্টিফিশিয়াল ভাবটা চলে যাবে। ওকে, জাস্ট এটাকেও আমি একটু এখানে মোশন ব্লারটাকে করে দিব স্লাইড, ফিল্টার, ব্লার, মোশন ব্লার। এখানে একটু কমিয়ে দেব আমি। জাস্ট এটাকে আমি লাইক জাস্ট 10-এর মধ্যে রাখবো লাইক দিস, লাইক 10-এর মধ্যে রাখলাম। দেন বাকি এলিমেন্টসগুলোকে দিয়ে দিবেন। বাকি এলিমেন্টসগুলো পূর্বের এলিমেন্টসগুলো এভাবে আমি বাকি এলিমেন্টসগুলোকে দিয়ে দেবো। ওকে, জাস্ট এভাবে পিনাট আর আদার্স এলিমেন্টসগুলো দিয়ে আপনারা মোশন ব্লারটাকে করে নেবেন লাইক দিস। একেবারে সিম্পল, একেবারে নর্মাল একটা ডিজাইন। এভাবে আপনারা এলিমেন্টসগুলোকে ইউজ করে আপনার মোশন ব্লারটাকে করে নেবেন। ওকে, বাকি এলিমেন্টসগুলো আপনারা এভাবে ব্যবহার করতে পারবেন, প্রয়োজন টেক্সট ইউজ করতে পারবেন। ওকে।